এই ভিডিওতে আমরা দেখব মিউটেবল সেট। তো মিউটেবল সেটের ক্ষেত্রে আমার যে কোডটা ওপেন করা আছে এটা হচ্ছে আমার আগের ভিডিওতে, যেটাতে আমরা শুধু সেট দেখেছি। তো এইখানে আমার এই কোডটা কি কাজে লাগবে, আমরা যে এখানে যে ফাংশনগুলো আমরা ইউজ করেছি, সাপোজ মনে করেন এই যে রিভার্স, ইন্ডেক্স অফ, ড্রপ, হ্যাঁ, যতগুলো ফাংশন ইউজ করেছি, ইজএমটি বা এখানে ইটারেটর, এই সবগুলো ফাংশন কিন্তু আমরা এই যে মাই সেট এটার উপরে ভিত্তি করে করা হয়েছে। হ্যাঁ, তো এখন এই যে আমরা যখন সেট ইউজ করতেছি তখন যে ফাংশনগুলো আমরা যখন মিউটেবল সেট ইউজ করব তখনও কিন্তু আমরা সেম ফাংশনগুলো আমরা ইউজ করতে পারতেছি। তো মিউটেবল সেট আর সেটের মধ্যে পার্থক্য হচ্ছে মিউটেবল সেটে আমরা এক্সট্রা কিছু বেনিফিট পাবো বা এক্সট্রা কিছু ফাংশন পাবো, যেটা হচ্ছে আমরা শুধু সেট ইউজ করলে আমরা পাবো না। সো আমরা মিউটেবল সেট ইউজ করি, মিউটেবল সেট, হ্যাঁ, টাইপটা চেঞ্জ করে দিলাম এবং এখানে সেট অফের জায়গায় হবে মিউটেবল সেট অফ, মিউটেবল সেট অফ, হ্যাঁ, এই মিউটেবল সেট অফ, এখানে হচ্ছে ডেটা টাইপ এবং হচ্ছে ডেটাগুলো। আচ্ছা, তো আমরা যদি এই অবস্থা, আচ্ছা এখানে একটা জিনিস দেখি যে মাই সেট, এই মাই সেটের উপর ভিত্তি করে যে হাইলাইট হয়ে গেছে যে মাই সেটের উপর ভিত্তি করে কিন্তু অন্যান্য ফাংশনগুলো কল করা হয়েছিল, দেখেন কোনো ইরর নাই এবং আমরা যদি এটা রান করি ঠিকঠাকভাবে রানও করবে। এই যে রান করেছে, তার মানে আমরা দেখতে পেলাম যে সেটের যে যতগুলো ফাংশন আছে, মানে এখানে আমরা যতগুলো ইউজ করেছি সেইগুলোতে কিন্তু আমরা মিউটেবল সেটের ক্ষেত্রে আমরা সেই ফিচারগুলো, সেই ফাংশনগুলো আমরা ইউজ করতে পারতেছি। তো মিউটেবল সেটের ক্ষেত্রে আমরা কিছু এক্সট্রা ফাংশন পাবো, যেটা হচ্ছে আমরা এই ভিডিওতে দেখব। হ্যাঁ হ্যাঁ, কারণ এইগুলা অলরেডি কাজ করবে অবশ্যই আমরা জানি, এবং মিউটেবল সেটের ক্ষেত্রে আমাদের এক্সট্রা কি বেনিফিট পাবো সেটাই হচ্ছে আমাদের এই ভিডিওর মূল টপিক। তো আমরা এগুলো কেটে দিলাম, হ্যাঁ, কেটে দিয়ে আমরা এটাও কেটে দিই। আচ্ছা, এখন আমরা যে মাই সেট, এইটা হচ্ছে এইটার উপর ভিত্তি করে, কারণ এটা তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে মিউটেবল সেট এবং মিউটেবল সেট অফ ফাংশন কল করা হয়েছে। সো আমরা এটার উপরে হচ্ছে যে এখন আমরা কাজ করব। আচ্ছা, এখন মনে করেন আমি এখানে এইচপির পরে আমি অন্য একটা কোম্পানি অ্যাড করতে চাই। সাপোজ কি কোম্পানি নেওয়া যায়, অ্যাপল আছে, মাইক্রোসফট, আচ্ছা অ্যাসুস কোম্পানিটা আমরা অ্যাড করে দিব। তো আমরা কিভাবে অ্যাড করতে পারি, তো আমরা প্রথমেই এটাকে লুপ চালিয়ে দিয়ে সবগুলো ডাটা আমি আগে প্রিন্ট দিয়ে যাতে আমরা ডিফারেন্সটা আমরা বুঝতে পারি সেই জন্য। হ্যাঁ, মাই সেট ডট ফর ইচ প্রিন্টএলএন, এখানে হবে ইট। হ্যাঁ, তো এইটা প্রিন্ট দিলে কি হবে এটা আমরা অলরেডি জানি। আর এখানে আগের ডাটা থেকে পরের ডাটার পার্থক্য করার জন্য এই আমরা একটা জাস্ট অনেকগুলো হাইফেন দিয়ে নিলাম। এখন আমরা এখানে কোড করব। আচ্ছা, এটা আগে আমরা প্রিন্ট করে একবার আউটপুটটা দেখে নিই, তাহলে আমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। রান দিলাম, তো আমাদের এই যে চলে আসছে 1 থেকে 1 3 5 অ্যাপল, মাইক্রোসফট, ডেল, এইচপি সবগুলো চলে আসছে। সো এই অ্যাপলটা এখানে আসে নাই। সো সেটের যে ফিচার্স, ডুপ্লিকেট ডাটা অ্যাড হবে না। সো একটা অ্যাপল আসছে, প্রথম অ্যাপলটা আসছে, পরের অ্যাপলটা আসে নাই, এবং আমাদের যে এই যে অনেকগুলো হাইফেন দিয়ে যে এটা প্রিন্ট হয়েছে। আচ্ছা, তো এখন আমরা এইটার মধ্যে একটা ডাটা অ্যাড করতে চাই। তো মাই সেট, দেখেন আমরা কিন্তু এই অবজেক্টের মধ্যে ডাটা সেট করব, আমরা কিন্তু নতুন একটা ভার লিখে নতুন একটা রেফারেন্স নিয়ে সেটার মধ্যে ডাটার আউটপুটটা নিয়ে আসবো, এরকম কিন্তু না। আমরা সরাসরি এই মাই সেটের উপরেই অপারেশনটা চালাবো। হ্যাঁ, ডট অ্যাড নামে একটা ফাংশন আছে। তো এন্টার দিলে হচ্ছে প্যারেন্থেসিস অ্যাড হয়ে গেল। এখন এখানে দেখেন সে বলতেছে যে এলিমেন্টস এবং ডেটা টাইপ এনি, কারণ আমাদের ডেটা টাইপ এখানে এনি আছে। যদি স্ট্রিং থাকতো তাহলে সে স্ট্রিং এক্সপেক্ট করতো। আচ্ছা, তো অ্যাড আমি দিয়ে দিলাম, যে জিনিসটা দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে ASUS। হ্যাঁ, তো এখন অ্যাসুসটা অ্যাড করার পরে আমাদের আউটপুটটা কী আসে সেটা আমরা দেখতে চাই। সো আমাদের এই যে একটা লুপ চালিয়ে দিয়ে আমরা কিন্তু এই আউটপুটটাই দেখতে পারি। আমরা ওই আগের লুপটা কপি করে পেস্ট করে দিলাম। সো এই কালেকশনের মধ্যে নতুন একটা ডাটা অ্যাড হয়ে গেল। সো আমরা যদি আউটপুটটা দেখি, একটু বড় করে নিই। তো এটা হচ্ছে আগের পার্ট হচ্ছে এইচপি পর্যন্ত, ডেল, এইচপি, আমাদের এখন লাস্টে দেখেন ডেল, এইচপির পরেও একটা অ্যাসুস যুক্ত হয়েছে। হ্যাঁ, তো এটাই যে আমরা অ্যাড ফাংশনটা ইউজ করে হচ্ছে নতুন একটা ডেটা কিন্তু আমরা এই কালেকশনের ভিতরে অ্যাড করতে পারতেছি, অর্থাৎ মিউটেবল সেটের ভিতরে অ্যাড করতে পারতেছি। এখন
এটা তো একটা জিনিস অ্যাড করলাম, আমাদের যদি এরকম মনে হয় যে আমাদের মাল্টিপল জিনিস অ্যাড করা লাগবে বা আরেকটা সাপোজ মনে করেন আরেকটা সেট আছে বা মিউটেবল সেট আছে সেটা থেকে আমরা অ্যাড করবো। আমি এখানে ডুপ্লিকেট করে নিলাম, আমরা অলরেডি দেখেছি যে ডুপ্লিকেট কীভাবে করে। মাই সেট এইটার নাম দিলাম 1, হ্যাঁ এটা কেটে দিলাম। এখানে আমরা নাম দিলাম স্যামসাং, SAMSUNG স্যামসাং, এবং একটা নাম্বার দিলাম সাপোজ 99 33, এরকম দুটা নাম্বার দিলাম। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে একটা কালেকশন, হ্যাঁ মিউটেবল সেট, এইটা হচ্ছে আরেকটা মিউটেবল সেট। এখন আমি চাচ্ছি এই যে মাই সেট 1-এর যেই ডাটাগুলো আছে অর্থাৎ স্যামসাং 99 33 এইটা গিয়ে যুক্ত হবে হচ্ছে এই যে মাই সেটের মধ্যে। হ্যাঁ, তো এই এইচপির পরে গিয়ে এটা যুক্ত হবে। তো এইচপির পরে কিন্তু অলরেডি আসুস যুক্ত হয়ে আছে। তো এখন আমরা যখন আবার এইটাকে অ্যাড করব, অ্যাড অল ফিচারটা ইউজ করে, তো আমরা এটা দেখি, তখন কিন্তু অ্যাসুসের পরে অর্থাৎ এইচপির পরে অ্যাসুস যুক্ত হবে, তারপরে হচ্ছে স্যামসাং 99 33 এগুলো যুক্ত হবে। হ্যাঁ, তো আমরা এখন এটাকে কপি করে নিয়ে আসলাম এখানে, আমরা এখানে নাম দিলাম 2, কারণ আগের ডাটা থেকে আমরা পরের ডাটার একটা পার্থক্য যাতে ভিজিবল হয়, হ্যাঁ সেই জন্য আমরা এই হাইফেনটা দিচ্ছি। আচ্ছা, তো এখন এই পুরোটা কপি করে নিয়ে আসলাম, হ্যাঁ যেহেতু সিমিলার কোড। তো এখন কথা হচ্ছে যে অ্যাড না দিয়ে আমরা এখানে কি দিব, ADD অল, অ্যাড অল, অর্থাৎ অ্যাড অলের ভিতরে দেখেন সে একটা কালেকশন চাইতেছে। সো কালেকশন চাইলে আমাদের আরেকটা কালেকশন অলরেডি একটু আগে বানাইছি, সেটা হচ্ছে যে মাই সেট 1, এইটা আমরা এখানে দিয়ে দিব, এই দিয়ে দিলাম। এখন আমরা নর্মালি এটাকে প্রিন্ট দিচ্ছি। হ্যাঁ, দেখেন সবগুলো কিন্তু এই মাই সেটের উপরেই অপারেশনটা হচ্ছে। হ্যাঁ, আমাদের আলাদা একটা ভেরিয়েবল নিয়ে সেটার মধ্যে অ্যাসাইন করা দরকার পড়তেছে না। আচ্ছা, তো এই যে 2 এর পরে 2 এর পরে হচ্ছে যে আমাদের এই যে 1 2 3 এই দেখেন অ্যাসুসের পরে স্যামসাং 99 33 কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে, এই জন্য এগুলো প্রিন্ট হয়েছে। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যত ডাটা আছে সবগুলো আমরা ক্লিয়ার করে দিতে চাই। অর্থাৎ আমরা চাই না আমাদের এই মাইসেটের ভিতরে কোনো ডাটা থাকুক, কারণ আমরা হয়তো বা নতুন কিছু ডাটা অ্যাড করতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, এখন আমি যদি লাস্টে গিয়ে একদম ক্লিয়ার করে দিই তাহলে একটা ডাটাও থাকবে না। হ্যাঁ, তো আমরা কি করব, অ্যাড অল করার আগে এটারে ক্লিয়ার করে নেব। হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে হয়তো বা সুবিধা হবে। মাইসেট ডট clear ক্লিয়ার, তাহলে কি হবে এখন দেখেন এখানে। হ্যাঁ, তো এখানে এই অবস্থায় অর্থাৎ এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন মাইসেটে কিন্তু কোনো ডাটাই নাই। হ্যাঁ, এই যে অ্যাসুস পর্যন্ত অর্থাৎ এই যে 1 2 3 5 1 3 5 অ্যাপল, হ্যাঁ এরকম করে এসপি পর্যন্ত প্লাস হচ্ছে অ্যাসুস, এই ডাটাগুলো এই পর্যন্ত এসে অ্যাড হয়েছে এবং প্রিন্ট হয়েছে, কিন্তু এই জায়গায় এসে একটা ডাটাও নাই, এক ডাটারও নাই। এবং এই লাইনে এসে অ্যাড অলের মাধ্যমে হচ্ছে এই যে এখানে যে 3টা ডাটা আছে এই 3টা ডাটা কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে যাবে। তার মানে কি, আমরা যখন এই যে এই 2 হাইফেন 2 এইটার পরে যে এক্সিকিউটটা হবে, এটার পরে যে প্রিন্টটা হবে অর্থাৎ এই যে এই লাইনটা এক্সিকিউটের মাধ্যমে সেই প্রিন্টে আমরা কিন্তু শুধুমাত্র এই 3টা ডাটাই পাবো, কারণ এটা অ্যাড করার আগে আমরা সব ক্লিয়ার করে নিছি। হ্যাঁ, তো আমরা যদি এখন রান দিই দেখেন এই যে 2, এই 2 এর পরে আমাদের স্যামসাং 99 33, কারণ এর আগে আমরা অলরেডি এই ক্লিয়ার ফাংশনটা কল করে ফেলছি। ক্লিয়ার মানে একেবারে যা ডাটা আছে সব ক্লিয়ার করে ফেলবে। ওকে, এখন একটা ফাংশন দেখবো, সেটা ফাংশনটার নাম হচ্ছে রিমুভ। হ্যাঁ, তো রিমুভ হচ্ছে আমরা যদি একটা এলিমেন্ট রিমুভ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে রিমুভ ফাংশনটা ইউজ করতে হয়। তো একটা এলিমেন্ট যদি আমরা রিমুভ করতে চাই, তো আমার লাস্টে এই মাই সেটের ভিতরে আচ্ছা আমরা এটাকে প্রিন্ট, তো এটাকে নিয়ে আসি, এখানে নাম দিলাম 3। তো এখন একটা আইটেম রিমুভ করবো, একটা আইটেম রিমুভ করার পরে করার জন্য মাই সেট ডট remove রিমুভ, একটা এলিমেন্ট সে বলতেছে যে একটা এলিমেন্ট রিমুভ করে দেওয়ার জন্য। তো আমাদের যেমন আমরা যদি সবার লাস্টে কি 3টা এলিমেন্ট ছিল, সো আমরা যদি 99টাকে রিমুভ করে দিতে চাই তো আমরা এখানে রিমুভের মধ্যে লিখে দিব 99। হ্যাঁ, যদি আমরা স্যামসাংটাকে রিমুভ করতে চাইতাম তাহলে ডাবল কোড দিয়ে আমরা ভিতরে স্যামসাং লিখে দিতাম। হ্যাঁ, তো এই যে মাই সেট রিমুভ যদি 99 দিই তাহলে 99টা রিমুভ হয়ে যাবে। তো আমরা এখন এটাকে প্রিন্ট দিই, মাই সেট ডট ফর ইচ println 8। তো আমরা এখন দেখি
কি হয়, আউটপুটটা কি পাওয়া যায়। সো এই আউটপুটটা পাবো হচ্ছে আমরা 3 এর পরে। সো আমাদের এই জন্য 3 আছে, এইটার পরে হচ্ছে স্যামসাং আর 33। এই আগে ছিল স্যামসাং 9933, রিমুভ করে দেওয়ার পরে হচ্ছে স্যামসাং এবং 33। ওকে, তার মানে আমরা একটা সিঙ্গেল এলিমেন্ট রিমুভ করতে পারলাম। এখন আমাদের যদি এমন প্রয়োজন হয় যে না আমরা সব রিমুভ করে দিতে চাই, হ্যাঁ, তো আমি এই লাইনটা কমেন্ট করে দিলাম। আমি জাস্ট এইখানেই বোঝানোর জন্য মাই সেট ডট রিমুভ অলের মধ্যে দেখেন সে একটা কালেকশন চাইতেছে যে আমার একটা কালেকশন দাও, আমি ওই কালেকশনের যা ডাটা আছে আমি সব রিমুভ করে দিব। হ্যাঁ, তো এখন এই কোন কালেকশনটা আমরা ইউজ করবো সেক্ষেত্রে। আচ্ছা, তো এখন সাপোজ মনে করেন মাই সেটে সব ডাটা আছে, সেখান থেকে আমরা এই কালেকশনটা রিমুভ করে দিতে চাই, সাপোজ এই পার্টটুকু রিমুভ করে দিতে চাই। তো সেটা করার জন্য আমার তো সব ডাটা লাগবে, তো এটা বোঝানোর জন্য। সো আমার মাই সেট 1 এই কালেকশনের ডাটাগুলো আমরা রিমুভ করতে চাই। হ্যাঁ, রান দিই এখন। আচ্ছা, এখন দেখেন এখানে কোনো ডাটা নাই, কারণ ডাটা থাকার কথা না, কারণ মাই সেটে এই পর্যন্ত যখন দুইয়ে যদি দেখি 2 এর নিচে আসছে স্যামসাং 9933। এর মানে হচ্ছে যে মাই সেট 1-এ যা ডাটা ছিল সবগুলোই কিন্তু এই মাই সেটে আছে। কিন্তু যখন আমরা রিমুভ অল করে দিয়ে মাই সেট 1-কে দিয়ে দিচ্ছি, তার মানে কি এই স্যামসাং 9933 এই সবগুলোই কিন্তু আবার রিমুভ হয়ে গেছে। এই জন্য 3 এর নিচে আর কোনো কিছু এক্সিকিউশনে আসে নাই। হ্যাঁ, কারণ এই স্যামসাং 9933 এই 3টা আইটেমই তো মাই সেট 1-এ আছে। হ্যাঁ, সো এই আইটেমগুলো রিমুভ করে দিয়েছে রিমুভ অলের কারণে। আচ্ছা, তো রিমুভ অলটা আমি কমেন্ট করে রাখি, রিমুভটা শুধু আনকমেন্ট করে দিলাম। তো এইভাবে আমরা হচ্ছে মিউটেবল সেট নিয়ে কাজ করতে পারি। ধন্যবাদ।